রেমিনি অ্যাপসের দিন কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। নতুন আরেকটি অ্যাপস নিয়ে আমি আবারও চলে এলাম। অ্যাপসটি দিয়ে আপনি এক ক্লিকে একদম নর্মাল গুলা ঝাপসা যে কোনো ফটোকে একদম 4K করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো ফটোকে গুলা ঝাপসা যে কোনো ফটোকে এক ক্লিকে একদম 4K তে ইনহ্যান্স করতে পারবেন। কাজটি কিভাবে করবেন পুরো ভিডিওতে আমি আপনাকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। এক ক্লিকে যে কোনো গুলা ঝাপসা যে কোনো ফটোকে একদম 4K প্লাস করে ফেলতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখে কাজটি শিখে নিতে পারেন। ভিডিও থেকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এক ক্লিকে যে কোনো নর্মাল গুলা ঝাপসা যে কোনো ফটোকে একদম 4K তে কনভার্ট করার জন্য আমরা অ্যাপ্লিকেশনটি ইউজ করব। আর অ্যাপ্লিকেশনটি আপনারা খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন, কিন্তু আমি ইউজ করতেছি একদম প্রিমিয়াম ভার্সন অ্যাপটি। তো প্রিমিয়াম ভার্সন যদি চান আপনি ইউজ করতে, আমার টেলিগ্রাম থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। ওকে, প্রথমে আমি অ্যাপটিতে প্রবেশ করব। ওকে, অ্যাপসটিতে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো অ্যাপসটি দিয়ে আপনি আনলিমিটেড ফটো এডিট করতে পারবেন। তো যদি আপনি ক্লিক করেন আপনার ফটোতে থাকা যে কোনো অবজেক্টকে আপনি এক ক্লিকে রিমুভ করতে পারবেন। আপনি দেখতেছেন স্ক্রিনে। তো এটা দিয়ে আপনি যে কোনো আপনার এক্সপ্যান্ড করতে পারবেন। আপনার নর্মাল ছোট যে কোনো ফটোকে এক ক্লিকে এক্সপ্যান্ড করে ফেলতে পারবেন, একদম ফুল করে ফেলতে পারবেন। আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। আপনি যে কোনো ফটোকে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন একদম ডিএসএলআর এর মতো। আর আমাদের মেইন সাবজেক্ট হচ্ছে এটা। এখান থেকে ইনহ্যান্স করে যে কোনো নর্মাল গুলা ঝাপসা যে কোনো ফটোকে একদম 4K তে কনভার্ট করে ফেলবো। সেজন্য আমরা এখানে ইনহ্যান্স দেখতেছেন, এখানে আমরা স্টার্টে ক্লিক করে দেব। আপনার গ্যালারিটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে ফটোটাকে একদম 4K তে কনভার্ট করতে চান এই ফটো আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিম্পলি একটি ফটো সিলেক্ট করে দিছি। আর এখানে ম্যাক্সিমাম 30 সেকেন্ডের ভিতরে আপনাকে কাজটি করে দেবে। আর আপনি জানেন এই কাজটি এআই এর মাধ্যমে করা হয়। তো এই কাজটি করার সময় অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো ম্যাক্সিমাম 30 সেকেন্ডের ভিতরে আপনাকে কাজটা করে দেবে, আপনার ফটোটাকে একদম 4K তে কনভার্ট করে দেবে। দেখতেছেন আমার ফটোটা প্রথমে কিরকম গুলা ছিল, একদম 4K তে কিন্তু কনভার্ট হয়ে গেছে। আপনি বিফোর আফটার দেখলে কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি আপনাকে গ্যালারিতে নিয়ে দেখাবো কিভাবে আপনি কিরকম ফটো থেকে কিরকম হয়েছে। আপনি অ্যাপসটি দিয়ে বিভিন্ন এডিট করে ফেলতে পারবেন। তো একদম ক্লিয়ারলি আপনি বিফোর আফটার দেখতেছেন। এক ক্লিকে আপনি আপনার নর্মাল যে কোনো ফটোকে একদম হাই কোয়ালিটি এইচডি প্লাস অর্থাৎ 4K তে আপনি কনভার্ট করতে পারবেন। তো আপনার ফটোটা যদি এডিট করা হয়ে যায়, ইনহ্যান্স করা হয়ে যায়, তো আপনি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। আর অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনার এই ফেসটা আপনার সামনে চলে আসবে। আপনি পিএনজিতেও সেভ করতে পারবেন, নর্মালি আপনি সেভ করতে পারবেন। এখান থেকে 1080 আছে, 2K আছে, 4K আছে। তো আপনি অবশ্যই 4K তে আপনার ফটোটা সিলেক্ট করবেন, তাহলে রেজাল্টটা অনেক ভালো আসবে। আপনি ফটোটা সেভ করার পরে আপনি আরো কোয়ালিটি ফুল হয়ে যাবে। তো একদম 4K তে কনভার্ট হয়ে যাবে ভিডিওটা, একদম 4K তে কনভার্ট হয়ে যাবে ফটোটা। তো আমি এখানে 4K তে রেখে আমি এক্সপোর্টে ক্লিক করে দেব। আর সাথে সাথে কিন্তু আমার এই ফটোটা একদম কোয়ালিটি ফুল হয়ে আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে, সেভ হবে। ওকে, ফটোটা একদম 4K তে কনভার্ট হয়ে সেভ হয়ে গেছে। জাস্ট আমি এখন আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে ওকে, তারপরে আমার ওয়াল ফটোতে চলে যাব। তারপর দেখতেছেন এটা হচ্ছে আমার বিফোর ফটোটা। আপনি স্ক্রিনে দেখতেছেন এটা আমার বিফোর ফটোটা এরকম ছিল, একদম গোলা একদম নর্মাল কোয়ালিটি ফটোটাকে আমি একদম এইচডি 4K তে কনভার্ট করছি। আপনি দেখেন একদম 4K কিন্তু হয়ে গেছে, এইচডি একদম স্মুথ হয়ে গেছে ফেসটা। তো আপনি এই অ্যাপটি দিয়ে আপনি একদম হাই কোয়ালিটি এডিট করতে পারবেন একদম। আপনি যদি অ্যাপটি ইউজ করেন তাহলে আপনি রেমিনি অ্যাপস ইউজ করতে ভুলে যাবেন, ঠিক আছে? রেমিনি অ্যাপস আপনার ফোন থেকে আনইনস্টল করে দেবেন। তো এভাবেই চাইলে আপনি আপনার নর্মাল যে কোনো ফটোকে ক্লিকে 4K তে কনভার্ট করতে পারবেন। এটা হচ্ছে বিফোর, এটা আফটার। আপনি রেজাল্টটা স্ক্রিনে দেখতেছেন। এটা হচ্ছে বিফোর, এটা আফটার। তো আপনি রেজাল্ট স্ক্রিনে অবশ্যই দেখতেছেন। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আমার এই ভিডিও আপনার একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে যাবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।